হাই গাইস, ওয়েলকাম টু ডুয়া ডিম্পিস চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চিকেন ঘি রোস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন পিসেস আমরা নিয়ে নিয়েছি 450 গ্রামস মতন। এবার আমরা ম্যারিনেট করে নেব। তো আস্তে আস্তে সবার প্রথমে আমরা 1 টিস্পুন সল্ট দিয়ে নেব, 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। এটা কিন্তু একটা ম্যান্ডেটরি স্টেপ, তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তোমরা যদি একটু বেশি ঝাল চাও একটু বেশি দিতে পারো। আমরা 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নেব। আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, আমাদের জিঞ্জার গার্লিক পেস্ট আমরা আগে থেকে করে রেখেছি, সেটা দিতে হবে। তার সাথে একটু পেঁয়াজও পেস্ট করে দিয়েছি, তাহলে পেস্টটা খুব ভালো হয়। তো সেটা 1 টেবিল স্পুন মতন আমরা দিয়ে দেব। এবার আমরা এটাকে মিলিয়ে নেব হাত দিয়ে। মিক্স করে আমরা 1 থেকে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে কি ঠান্ডার মধ্যে এটা ম্যারিনেট হবে আর ফ্লেভারটাও ভেতরে খুব ভালো করে ঢুকবে। ফ্লেভারটাও দুর্দান্ত বেরোচ্ছে, খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের সব থেকে মেন স্টেপ, কারণ চিকেন ম্যারিনেশনটা যদি আমরা সঠিক ওয়েতে না করি তাহলে কিন্তু টেস্টটা অ্যাপ্রোপ্রিয়েট একদমই আসে না। তো তোমরা মনে রাখবে চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু ম্যারিনেশনটার ইনগ্রেডিয়েন্টসের অ্যামাউন্ট কমাতেও হতে পারে, বাড়াতেও হতে পারে। অল্প হলুদ দিয়ে নেব, 1 টেবিল চামচ দই দেব, 1 চামচ 1 টেবিল মতন দই দিয়ে নেব আমরা। হাফ লেবু আমরা চিপে দিয়ে দেব, ফ্লেভারটা যাতে খুব ভালো হয়। এবার আমরা পুরো মিক্স করে নেব সবকিছুকে একসাথে, এটা সেকেন্ড ম্যারিনেশনের জন্য। মিক্স করে নিতে হবে ভালো করে, ভেতরে যাতে সব দইটাও ঢুকে যায়, লেবুর যে নোনতা প্লাস টক যে ব্যাপারটা সেটাও ঢুকে যায়। তো খুব ভালো লাগবে তাহলে খেতে। ঘি দিয়ে নেব এখন। ঘিটা গলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমরা ঘিটা একটু গরম হয়ে আসবে, তখন আমরা পেঁয়াজটা দিয়ে দেব। দেখো ধোঁয়া বেরোচ্ছে এখন হালকা হালকা, এই টাইমে আমরা পেঁয়াজটাকে ঢেলে দেব। হাই ফ্লেমেই কিন্তু তোমাদেরকে এটাকে কষাতে হবে, ঠিক আছে? প্রথমে তো পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেব, এর মধ্যে হালকা নুন আর একটু চিনি দিয়ে নেব। পেঁয়াজটাকে একটু আমরা কন্টিনিউয়াস নাড়তে থাকবো হাই ফ্লেমের মধ্যে। ততক্ষণ নাড়তে হবে আমাদের যতক্ষণ না একটু লালচে লালচে কালার চলে আসবে। স্বাদ অনুসারে আমাদেরকে একটু নুন দিয়ে নিতে হবে, চিনি দিয়ে নেব আমরা। হাই ফ্লেমে কিন্তু আমাদের নাড়তে হবে 3 থেকে 4 মিনিট মতন, যতক্ষণ না পেঁয়াজটা লালচে কালারের হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে নাড়তে হবে। হাই ফ্লেমে করলে কি ফ্লেভারটা ঘিয়ের পুরো পেঁয়াজের মধ্যে ঢুকবে, তাতে টেস্টটাও খুব ভালো হবে। হালকা লালচে কালারটা হয়ে আসলে আমরা রসুন আর আদা পেস্টটাকে দিয়ে দেব, 2 চামচ মতন দিয়ে দেব আমি। এবার ভালো করে আমাদেরকে নেড়ে নিতে হবে, কষাতে হবে হাই ফ্লেমেই, কিন্তু মনে রাখবেন লো ফ্লেমে কিন্তু কষানোটা ভালো হবে না। 2 থেকে 3 মিনিট কন্টিনিউয়াসলি নাড়তে হবে হাই ফ্লেমের মধ্যে। অপূর্ব একটা ভালো স্মেল আসছে, ফ্লেভারটা খুব ভালো লাগছে। কষানোটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ এই চিকেন ঘি রোস্টের। রেড চিলি পাউডার দিয়ে দেব। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে, এর সাথে কালারটাও দুর্দান্ত আসে চিকেনের। একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে চিকেন পেঁয়াজটার। দেখো এবার রেডিশ ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের। আমরা কিন্তু এখন পুরো চিকেনটা যে 450 গ্রামে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অল্প করে করে আস্তে আস্তে দিয়ে দেব। হাই ফ্লেমেই কিন্তু আমাদেরকে চিকেনটাকেও ফ্রাই করতে হবে।
প্রথমে একটু কষিয়ে নেব আমরা। এই যে এরকম করে করে একটু উল্টে দিতে হবে খালি। ফ্লেভারটা ঘিয়ের দুর্দান্ত বেরোচ্ছে, পেঁয়াজটার সাথে রোস্ট হয়, এই জন্যই নামটা দেওয়া হয়েছে চিকেন ঘি রোস্ট। কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে নিলাম, কষাবো। ফ্লেভারটা খুব সুন্দর আসছে। চার 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার খুলে নেব ঢাকনাটা। এবার নাড়াচাড়া করে নিতে হবে আমাদেরকে। চিকেনটা তাহলে একটু সফটও হয়ে যাবে। আর দেখো কিরকম জল বেরিয়ে এসছে চিকেনের থেকে। ফ্লেভারটাও ভালো মতন ঢুকে যাবে চিকেনের মধ্যে। হালকা হাতে আমাদেরকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পরের স্টেপ হচ্ছে আমরা গোটা গোলমরিচ গুঁড়ো কয়েকটা দিয়ে নেব, তাতে লাস্টে দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগে। একটু হাই ফ্লেমের মধ্যেই রান্নাটা করবে। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে নেবে, নাড়াচাড়াটা করতে হবে। গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে, তোমরা অবশ্যই ট্রাই করবে আর ভিডিওটা পুরোটা দেখবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কারি পাতা দিয়ে দেব। নেড়ে নেব ভালো করে। 15 থেকে 20টা কারি পাতা দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার হালকা আছে আমাদেরকে একটু কিছুক্ষণ নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভালো কষে গেছে। এবার ভালো করে কষে গেছে। আমরা 1 চামচ মতন ঘি লাস্ট স্টেপ হিসাবে দিয়ে দেব। আর এবার আমাদেরকে এটা একটু নাড়াচাড়া করতে হবে। করা হয়ে গেলেই ডান আমাদের চিকেন ঘি রোস্ট। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে, বাড়িতে সবাই মিলে খাবে, এনজয় করো। আর অবশ্যই জানিও কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে এই ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।